বেশি দুর্ঘটনা কবলিত হচ্ছে, এই মানুষ আহত হচ্ছে, নিহত হচ্ছে। অবৈধ রিক্সা দিয়ে যেভাবে মানুষের প্রাণহানি ঘটাচ্ছে, দুর্ঘটনা মানুষকে শিকার হতে হচ্ছে, এর প্রতিবাদে আজকে আমাদের সিলেটের নাগরিকের সর্বস্তরের নাগরিকের পক্ষ থেকে আমরা অবৈধ সেই গাড়িগুলা যাতে সিলেটে না চলে এবং অবৈধ যে সমস্ত এই রাস্তাঘাটে বিভিন্ন শ্রমিক আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের এই দাবি এবং লোডশেডিংয়ের সমস্যা, এই দাবি নিয়ে আজকে আমরা সবাই সমবেত হয়েছি। পরিবহন সেক্টরের মালিক এবং শ্রমিক সিলেট অবৈধ অটোরিক্সা নিয়ে কয়েকদিন ধরে এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। গত কয়েক বছর 3 দিন আগে আমাদের এখানে এই অটোরিক্সা এই রাস্তার মধ্যে যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তীব্র নিন্দা জানায় এবং আজকে এই সিলেটে কোনো অবস্থায় এই অবৈধ অটোরিক্সা কোনোভাবে চলতে দেওয়া হবে না, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যা কিছু করার আমরা ধন্যবাদ মাটি সিলেট শহরে চলতে পারবে ঐক্য পরিষদের সম্মানিত আশা করি ডিসি সাহেব মহাদয় আমাদেরকে এবং সিলেটের জনগণের পক্ষে রায় দেবেন, এটাই আমরা চাই। এগুলো আমার শ্রমিক উৎপাদ পরিষ্কার হইতো এবং অবৈধ যে ব্যাটারি চালিত যে টমটম আছে এগুলো অবশ্যই সিলেট নগরী থেকে তারা অরিজিত। সিলেটে যারা চাষী সমাজ এবং আমাদের বেসরকারি মালিক শ্রমিক আমাদের সবার দাবি হলো সিলেট নগরীকে সুন্দরের স্বার্থে ব্যাটারি চালিত টমটম ইজি বাইক সিলেট থেকে অবিলম্বে উচ্ছেদ হইতে। আর যে গতি আছে গতি অনুযায়ী যদি ব্রেক দিত ভালো হইতো, আমারে আর স্পিডে চলে, কিন্তু সামনে কেউ পড়লে বা সামনে গাড়ি পড়লে ধাক্কা দেয়, ব্রেক ধরার কোনো সুযোগ নেই। সিলেট শহরের জন্য ভালো। ধন্যবাদ আমি জানাচ্ছি। কোনো কম্প্রোমাইজ সেখানে হবে না। আমরা বিশ্বের সব জায়গায় দেখেছি হকাররা বসে এক জায়গায় নয়, একটু একটু করে বিভিন্ন স্পেস খালি থাকলে সেখানে বসে। এই যারা ব্যাটারি চালিত রিক্সা তারাও আমাদের ভাই, এই অবৈধ রিক্সা চালানোর জন্য এখানে দুর্ঘটনার শিকার তারাও হচ্ছে, যারা প্যাসেঞ্জার তারাও হচ্ছে। আমরা লোডশেডিংয়ে আমরা বিরাট ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি। বাচ্চা কাচ্চাদের লেখাপড়া থেকে ব্যবসা বাণিজ্য সব কিছু আমাদের একটা 5-6 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হবে। কমিশনারের যে অভিযান এবং আমাদের জেলা প্রশাসনের যে অভিযান, আমরা সেটার সঙ্গে আমরা তাদের সকল ভালো কাজে আমরা নগরবাসী সমর্থন দেব, সহযোগিতা করব। এটাকে যদি বানচাল করার চেষ্টা করেন আমরা জনগণ প্রতিহত করব। চেষ্টা করে জনগণ আপনারা ধরে ফেলবেন, ধরে আইনের আওতায় দিয়ে দিবেন। শ্রমিক, পরিবহন মালিক, জার্নালিস্ট, লয়ার, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাজনীতি সকলের পক্ষে বলছি, এই নগরী পূর্ণভূমি সিলেট, এই সিলেটের প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মুরব্বীদেরকে নিয়ে যুবক ভাইরা তোমরা কমিটি তৈরি করো। সকল অন্যায়, এখানে ফেন্সিডিল খাওয়া বন্ধ করতে হবে, হিরোইন খাওয়া বন্ধ করতে হবে, আমাদের চাঁদাবাজি বন্ধ করতে হবে। কারো বাড়িতে হামলা হলে সঙ্গে সঙ্গে এলাকাবাসী গর্জে উঠবেন। চাঁদাবাজি, সন্ত্রাসী, জমি দখল এই সকলের বিরুদ্ধে সিলেট থেকে এবং মাদক এবং তীর খেলা যে এলাকায় হবে সম্মিলিতভাবে এটা বন্ধ করতে হবে। আমরা যদি জনগণ সচেতন হয়ে যাই আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আমাদের সঙ্গে থাকে, ইনশাআল্লাহ সিলেট হবে বাংলাদেশের অন্যতম পূর্ণ পবিত্র স্থান। এই পবিত্র নগরীতে কোনো ধরনের অন্যায় কাজ আমরা নিজেরা করব না, অন্য কাউকে করতে দেওয়া হবে না। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ করব। আপনারা সারিবদ্ধভাবে, আমার মনে হয় আমাদের মা বোনরা যারা আছেন তাদের বিরুদ্ধে আমরা এই শহরে সচেতন নাগরিক হিসাবে, আমি আহ্বায়ক হিসাবে আমার সদস্য সচিব এখানে আছে, আমরা সবাই আমরা এই পদক্ষেপকে সমর্থন জানাই, প্রতিরোধ গড়ে তুলব এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। সাংবাদিকবৃন্দ, আমাদের শিক্ষাবিদ, এক কথায় সমাজের সর্বস্তরের আইনজীবীবৃন্দ, সর্বস্তরের সকল মানুষের পক্ষে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। সিলেটের পুলিশ কমিশনার এবং সিলেটের জেলা প্রশাসক
যে আমাদের দীর্ঘদিনের যে দাবি, সেই দাবি নিয়ে তারা তাদের ডে ওয়ান থেকে তারা কার্যক্রম শুরু করেছে। তাদের এই তাদের এই ভালো কাজে আমরা সাধারণ জনগণ তাদেরকে সমর্থন দিয়েছি। আমরা আমাদের ন্যায়সঙ্গত দাবির জন্য আমি আমার পরিবহন সেক্টরের, ব্যবসায়ী সেক্টরের এবং সাংবাদিক এবং আপামর আমাদের শিক্ষাবিদ সহ দুর্গাপূজার পরে আমরা সমস্ত যারা আমরা এই আন্দোলনের সঙ্গে সক্রিয় সর্বত্রভাবে সিলেটের সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা একটা চেতনা তৈরি করব। সেটার নেতৃত্বে আমরা সবাই সম্মিলিতভাবে আমরা এই জগৎকে আমরা যখন মাঠে নেমেছি এই সিলেট সুন্দর করে ছাড়বো ইনশাআল্লাহ, সিলেটকে সুন্দর পরিবেশ বজায় রাখবো ইনশাআল্লাহ। কিন্তু যখন মানুষ দুর্যোগে পৌঁছে, যখন মানুষের অসুবিধার কথা বলা হয়, যখন সাধারণ মানুষ তাদের চলাফেরার অসুবিধা হয়, তখন রাজপথে নামতে তাদের অসুবিধা হয়, তাদেরকে বলবো আপনারা আর জনগণের কথা বলবেন না। জনগণের কথা বললে জনগণের ন্যায়সঙ্গত দাবির প্রতি আশা করি সবাই একযোগে কাজ করবেন। আসুন আমরা সবাই আজকে শুধু আমাদের প্রতীকী সভা, প্রতীকী মিছিল, আমরা সনাতন ধর্মের একটা বড় উৎসব আগামীকাল, এর জন্য আমাদের সবার এখানে সমাপ্তি ঘোষণা করতে আমরা আজকে একটাও দাবি যে আমরা অটো রিক্সা যেটা বেটাইতে এটা বন্ধ দাবিতে আমরা আজকে একত্রিত হয়েছি এবং আমরা আজকে কর্মসূচি পরেও তো আমরা যেহেতু সারাতে উৎসব চলতেছে যেহেতু আমরা কর্মসূচি দিই ব্যবসায়ী মহল আগামীতে আমরা হয়তো পূজা পরে আমরা বৃহৎ আকারে একটা কর্মসূচি দিব। যদি এটা বন্ধ না হয় তাহলে আমরা সমস্ত ব্যবসায়ীকে দিয়ে সিলেট সরকার অর্জন করে দিতে পারি। এটার জন্য আমরা সিলেট পাচ্ছি হাঁটাহাঁটি করতে খুবই অসুবিধা হয়, বাজার করতে অসুবিধা বয়োবৃদ্ধ যারা আছে তারা কোনো অবস্থাতেই তারা রাস্তাঘাট চলাচল করতে পারে না। আমি আপনাকে বলতে পারি মেট্রোপলিটন চেম্বার বলেন, ওয়েমেন্স চেম্বার বলেন, সিলেট চেম্বারের সদস্যদের সকলে কিন্তু আমরা এটাকে অটো রিক্সাকে বন্ধ করার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং যেন শহরের ভিতরে তো চলবেই না এবং কানাচে কানাচেও চলবে না, সেই জিনিসগুলো যেন আমরা ডিসেবল করতে পারি, এটাই আমাদের সবচেয়ে বড় দাবি। এই জিঞ্জিরার প্রোডাক্ট এগুলো কোনো ট্রেডমার্কের প্রোডাক্ট না, ট্রেডমার্কের প্রোডাক্ট হলে এগুলোর আইএস থাকবে, এগুলো নিয়ম হলে এরকম, কিন্তু এগুলো কোনো ট্রেডমার্ক না, ট্রেডমার্ক না মানে এগুলো আপনার খারাপ জিনিস, এইগুলাকে আমরা বর্জন করবো, আমরা নিজেরা এটাকে মেনে চলবো। যে শোরুমগুলো আছে সেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। আসলে মূলে আমরা যদি না যাই তাহলে এটা সমাধান হবে না। যাই হোক, আমরা এই বিষয়গুলো ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে এবং আজকে আমরা সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর আহ্বানে আমরা এখানে ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নাগরিকের জীবনমানকে রক্ষা করা। নাগরিকের জীবন যে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, সেই অতিষ্ঠ যেন না হয় নাগরিক। জেলা প্রশাসন সাবেক মেয়র সাহেব ওনারা যে এজেন্ডা নিয়ে আজকে এখানে এসেছেন আমি ওনাদের সাথে একমত পোষণ করছি এবং নগরবাসীর স্বার্থে আমরা একাত্মতা পোষণ করে আমাদের যে সেক্টর থেকে সহযোগিতা করা লাগে আমরা সার্বিক সহযোগিতা করব এবং ব্যাটারি চালিত রিক্সা বন্ধের জন্য এটা আমরা মানবিক দিক চিন্তা করে মানুষের জীবনের মূল্যের কথা চিন্তা করে আমরা এটা বন্ধের জন্য জোরদার দাবি জানাই। ধন্যবাদ।